আই মা 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 আই মা শেফালি মা কই কি হইছে মা মা করা কিল্লাই সকাল থেকে মারে দেখতেছি না মা গেল কই হেতারে তো আমিও দেখতেছি না তে গেল কই বেলাল ভাইয়ের পাওনাদারের কাছে গেল নি মারে কি তোমার জরুরি নি না তেমন কিছু না আচ্ছা শেফালি কিছু খাওন আছে ঘরে হ তুমি যাও হাত মুখ ধুয়ে লও আচ্ছা খাওন দাও আসো হ্যাঁ বলেন আরে ভাই আপনার কথা মতো তো আমি চলবো না আমাকে তো অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে আমি পুলিশ অফিসার আমি লোকাল থানার ওসি আমি খারাপ মানুষের সাথে প্রেম করি না আপনার ছেলেপেলেকে সাবধান হতে বলবেন আপনার ছেলেপেলে যদি সাবধান না হয় আমি কঠিনভাবে আইনগত ব্যবস্থা নিব ইয়েস মিস্টার এটা মনে রাখবেন ঠিক আছে কি হয়েছে স্যার ওই জাহাজনারা বিলের ক্ষেত্রে একটা কাটা বডি পড়ে আছে স্যার কাটা বডি মানে ডেড বডি জি স্যার আবার ডেড বডি আচ্ছা ঠিক আছে টিম রেডি করেন আমি আসতেছি চলেন গাড়ি রেডি হতে বলেন বেরোবো আমি জি স্যার ডেড বডি সারাদিন ডেড বডি না হলে একটা না একটা কিছু আসি কি করবো চাকরি করি পুলিশে এটা করতেই হবে লতা হারবাল আপনার বিশ্বস্ত পণ্য নূরজাহান বেগম এবং তার দুই সন্তান বেলাল এবং হুমা তাদের নিয়ে গরিবী হালে ভালোই চলছিল নূরজাহান বেগমের সংসার কিন্তু একদিন হঠাৎ করে নেমে আসে চরম দুর্যোগ পার্শ্ববর্তী গ্রামে নূরজাহান বেগমের গলিত লাশ টুকরো টুকরো করা অবস্থায় ধানক্ষেত থেকে উদ্ধার করে চরজব্বর থানার পুলিশ কিন্তু নূরজাহান বেগমের কোনো শত্রু বা তার সন্তানদের কোনো শত্রু আছে বলে এলাকাবাসী এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ যারা কি কারণে নূরজাহান বেগমকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে হলো প্রিয় দর্শক ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার জন্য আপনাদের সবাইকে আরে সর্বনাশ কি অবস্থা এটা একটা ওইখানে একটা ওই 2 নাম্বারটা দেন এখানে আস্তে আস্তে নিয়ে যান কিন্তু একটু এদিকে এই 3 নাম্বার ওই সাইডে কি করার ওই যে এই যে পায়ের অংশ আছে স্যার ওইখানে কোন স্যার হ্যাঁ বলেন বডি এখানে স্যার স্যার বডিতে মাথা নাই স্যার মাথা নাই না স্যার তার মানে হচ্ছে আমরা পা পেলাম হাত পা সবই আছে পেলাম বডি মাথা মাথা নিশ্চয়ই আছে আশেপাশে কোথাও আমি ওইদিকে যে খুঁজে আসি আপনারা এইটার সুরতা লাগে করেন ওকে স্যার বাকিটা আমি ওই দিক থেকে দেখতেছি ওকে স্যার 6 নাম্বার আমার সাথে কারো আসার দরকার আছে না দরকার নাই আপনারা কাজ করেন আমি একাই যাব ওকে স্যার আমি দেখি আশেপাশে কেউ আছে নাকি সাদিয়া নোট করতেছেন তো ভালো করে 7 নাম্বারটা কোথায় দেবেন মেতু 7 নাম্বারটা এখানে দেন আচ্ছা মনি ছবি তুলতে হবে মোবাইলটা বের করেন প্রত্যেকটা অংশের ছবি তুলতে হবে হ্যাঁ আগে বডির ছবিটা তোলেন মনীষা আপনি দেখেন আমি দেখছি এগুলো কতগুলো ছিল আচ্ছা বডি মেতু তুলুক আপনি এক কাজ করেন ওই পায়ের অংশটার ছবি তোলেন ওই হাত দুই সাইডে দুইটা হাত পড়ে আছে ওটার ছবি তোলেন সাদিয়া নোট করছেন তো ভালো করে দেখি কি করছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এভাবে নোট করে দেন মাথাটা পাওয়া যাচ্ছে না মঞ্জুর আপনার মাথা পাওয়া গেছে স্যার মাথা পাওয়া গেছে দেখেন নাম্বারিং করো ছবি উঠাও হ্যাঁ আর
আপনারা কাজ করেন স্যার সমস্ত ক্রাইম সিন মেনটেন করবেন, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখবেন। স্যার সুরতহালের কোনো জায়গায় যেন কোনো ঘাটতি না হয়, এই মহিলা কে এটা খুঁজে বের করতে হবে। ওকে স্যার। আশেপাশে এটা শেষ করার পরে আশেপাশে সবাই খোঁজ খবর নিতে শুরু করবেন। আমি এই জঙ্গলে ঢুকবো এখন, দেখি এই জঙ্গলে কি আছে, কিছু পাই কিনা। স্যার ঠিক আছে স্যার। কাজ করেন মনি। তাড়াতাড়ি। জি, কি দেখলেন? এটা কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে, কোনো বটি বা ছুরি দিয়ে কাটা হয়নি। সে ওটা বটি ছুরি দিয়ে এভাবে কাটা যেত না, অবশ্যই এখানে চাপাটি অথবা কুড়াল ব্যবহার করা হয়েছে, না হয় এতটা হাতি দিয়ে এভাবে কাটতে পারতাম না, ঠিক না? এটা ভেবে দেখতে হবে। আর একটু দেখার বিষয় আসলে। আপনাদের কি কাউকে সন্দেহ হয়? আমার মাথায় কিছু হইতেছে না স্যার। আমার মারে কে মারবো, কেনই বা মারবো? আপনার মিসেসের সাথে আপনার মার কেমন সম্পর্ক ছিল? বউ আর শাশুড়ির সঙ্গে যেমন সম্পর্ক থাকা উচিত তেমনই ছিল। আচ্ছা ঠিক আছে। আপনার কে হয় উনি? আমার বোন। আপনার বোন? জি, আপনার স্যার। বোনের ডেড বডি আমরা যেভাবে পেয়েছি, এতে করে আমরা মনে করি যে এটার সাথে একজন না একাধিক জন জড়িত ছিল। ঠিক জি আছে স্যার। তবে স্যার আমার বোনের কাছে বেশ কয়েকজন অনেকগুলি টাকা পেত। Good. এটাও আমরা নিতে পারি আমলে। মঞ্জুর স্যার একটা এফআইআর করবেন, এফআইআরে ওনারা যাদেরকে সাসপেক্ট করে সেটা নোট ডাউন করে রাখবেন, আমরা ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নেব। ওকে স্যার। ঠিক আছে, আপনারা একটা দরখাস্ত দিয়ে যান, আমি ট্রাই করে দেখি কি করা আচ্ছা যায়। স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন। কেউ তো নাই আশেপাশে। নিশা- এই, দাও। এই, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। কেন স্যার, আমারে কম? আপনার সঙ্গে কথা বললে তো হয়ে যেত, আপনার স্ত্রীর সঙ্গে আমরা একা কথা বলবো। আপনি একটু বাইরে যান। আমি কি একা থাকবা নি? কেন একা থাকলে অসুবিধা কোথায়? এটা তো আপনারই বাড়ি, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আসুন যান। যান। স্যার আমি ওনার অন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করি। এই আপা যদি সত্যি কথা না বলে তাহলে ওনার স্বামীর সঙ্গে যা ইচ্ছা তাই করুন। আচ্ছা আপনি এবার বলুন তো, আপনার সাথে আপনার শাশুড়ির সম্পর্কটা কেমন ছিল? হার নামে কি অভিযোগ করছেনি? এত কথা কেন বলছেন আপনি? আপনাকে যা জিজ্ঞেস করেছি তার সঠিক জবাব দিন। শুনুন, কথা ঘোরানোর চেষ্টা করবেন না, যা জিজ্ঞেস করেছি সব ঠিকঠাক জবাব দিন। এবার বলুন, আপনার শাশুড়িকে হত্যা করার পর কার সহযোগিতা নিয়ে লাশটাকে টুকরো টুকরো করেছেন? আর কি কষাইনি যে হিটার টুকরা টুকরা করুন? আপনার বাড়ির আশেপাশে কোনো কষাই আছে? আছে না আতা কষাই? তার নাম্বার আছে আপনার কাছে? আল্লাহ রে, এটি কি কয়? পুরুষ ব্যাটার নাম্বার হার কাছে থাকবো কিল্লাই? তাহলে কি আতা কষাইয়ের নাম্বার আপনার হাজবেন্ডের কাছে পাওয়া যাবে? খাইতে পারেন। ওনাকে ডাকবো স্যার? হ্যাঁ ডাকুন। এই হুমা, এদিকে আসেন। স্যার এই মঞ্জুর, আপনার ওই পাঁচটুকরা লাশের ওই মামলার কি অবস্থা? জি স্যার, ভিকটিমের ছেলে আর ছেলের বউ বলল ভিকটিমের আগের ঘরের ছেলে বেলাল নাকি কিছু টাকা ধার নিয়ে ব্যবসা করছিল। তো বেলাল মারা যাওয়ার পর সেই টাকা যাতে দিতে না হয় সেজন্যই বয়স্ক মহিলাটাকে খুন করেছে স্যার। কেন সে খুন করবে কেন? আচ্ছা, যে জমির উপরে ডেড বডিটা পাওয়া গেছে ওই জমিওয়ালার খোঁজ নিয়েছিলেন? নিয়েছি স্যার, ঘটনার পর থেকে জমির মালিক পলাতক আছে। খুনিরা খুন করার সময় একটা ভুল করে, এটা ঠিক, কিন্তু জমির মালিক তার জমিতে ডেড বডি ফেলবে এটা ঠিক না। যাই হোক, বেলালের মিসেসের সাথে কথা হয়েছে? না স্যার, উনি তার বাবার বাড়ি ফেনীতে আছে, কালকে এসে আমাদের সাথে দেখা করবে। আর যে বলেছিলাম যে কসাই সম্পর্কে খোঁজ নিতে, এটা কি অবস্থা? জি স্যার, তার বাড়ির পাশে এক কসাই আছে, আতা কসাই, তার বাড়িতে আমরা গিয়েছিলাম কিন্তু তাকে পাইনি স্যার, সে নাকি লক্ষ্মীপুরে গেছে। আর স্যার তার মোবাইল নাম্বারটাও বন্ধ পাচ্ছি। মোবাইল বন্ধ, লক্ষ্মীপুর গেছে, এটা কেমন কথা? স্যার বারবার চেষ্টা করেন, যদি প্রয়োজন হয় লক্ষ্মীপুর যাবেন, তাকে নিয়ে আসবেন আমার কাছে। স্যার। জি স্যার। আর খুনিরা
খুন করার সময় অবশ্যই অপরাধী অপরাধের কোনো চিহ্ন রেখে যাবে, এটা স্বাভাবিক অ্যাকর্ডিং টু ক্রিমিনোলজি, বাট এরপরেও এখানে কোনো ভুল থাকতে পারে, স্যার মাথায় রাখবেন। স্যার ঠিক আছে স্যার তালা মিতু, হ্যাঁ ঘরে তো তালা মারা। সেটা তো দেখতে কোথায় রে? স্যার আমি দেখে গেছি, আমাকে দেখিয়ে আমাকে ঘোরাফেরা করা দেখে ভয় পায়া তালা দিয়ে পালাইছে। কতক্ষণ আগে দেখে তালা দেখেছিস? মারছে না? স্যার 20 মিনিট আগে আমি দেখে গেছি। তাহলে এখন কোথায় যেতে পারে সন্দেহ করতো? এখন স্যার দেখা লাগবে, আর আমি আরেকজন লোক রাখবো, ওই লোকের সাথে উনি থাকলে আর সমস্যা নাই স্যার, মানে আমাকে দেখলে বুঝতে পারে যে ও কয়দিন। তুই আর একজন সোর্স আমাদের দিবি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওই সাইডে একজনকে রাখি দেবো না, ও আপনাদের নিয়ে আচ্ছা শোন, আমরা আশেপাশে আছি, তুই এদিকেই থাকিস, ঠিক আছে? কোনো ইনফর্ম পাওয়া মাত্র আমাদেরকে জানাবি, ওকে? তুই তাহলে ওই লোকের ব্যবস্থা কর, আমরা দেখি আশেপাশে পাওয়া যায় কিনা। হ্যাঁ ঠিক আছে চলো। মঞ্জু সাহেব, আমার তো মনে হচ্ছে কোথাও না কোথাও কোনো একটু খটকা আছে। যতদূর জানি শেফালির সাথে শেফালির শাশুড়ির তেমন ভালো সম্পর্ক ছিল না, আর ওনার ভাইরাও নাকি ডাকাত, তাই নাকি? এরকমই শুনলাম। এমনও তো হতে পারে যে উনি ওনার ভাইদের সহযোগিতায় শাশুড়িকে খুন করেছে। কিটা কইছে আমার ভাইরা ভালো মানুষ, ও চাকরি করে। এই! একদম চুপ, আমরা সব জানি। শুনুন, সত্যি করে বলুন তো, আপনার শাশুড়িকে কে মারতে পারে? তার সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? এই, আপনি বলুন, আপনার তো মা হয়, মায়ের প্রতি ছেলেদের তো আলাদা একটা দরদ থাকে। আপনি সত্যি করে বলুন, আপনাকে কাউকে কি সন্দেহ হয়? আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না মা। একটা না একটা কিছু করতে হবে, 5টা টুকরা হলো ডেড বডি পাওয়া গেল, আপনারা কোনো কিছুই করতে পারলেন না? স্যার আমরা চেষ্টা করতেছি স্যার, কিন্তু পাচ্ছি না স্যার। চেষ্টা করতেছেন, এতগুলি অফিসার কি করতেছে? এরপরেও আমরা একটা কিছু করতে পারছি না, দিস ইজ ভেরি ব্যাড। এ মারিকা কি রে, তুই আনে কি আরস? গাছে কটা পাতা কাটবো, ভাবি কোনে আনে? ওই বেটা, গাছে পাতা কাটবি, তুই দা কই? ভাবি একটু দাঁড়াই চাইলে। আরে তোর ভাবি তো বেড়াইতে গেছে। ফুলাহানের কথা দেখলে মনটাই খারাপ হয়ে যায়। খারাপ তুই, আর তোকে দা আনি দিতেছি। না না, এখন আর দাম লাগবে না ভাই, ফোন আইছে তো একটু কথা কথা কওয়া লাগবে। আচ্ছা যা। কিরে দলিল, আমি কি করি? এমনি গুড়াগুড়ি করতেছি। হ্যালো স্যার। হ্যাঁ, কি রে, কি অবস্থা বল? স্যার আমি সামনে একটা ছেলেরে দাঁড় করে রাখছি, ওর নাম জলিল, ও আপনাদের সঙ্গে করে নিয়ে আসবি, ঠিক আছে স্যার? আচ্ছা স্যার ওই কষার বাচ্চা এখনই আছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে আসছি। আর এক কাজ কর, তুই তুই সামনে যাওয়ার দরকার নাই কসাইয়ের, তুই বাড়ির আশেপাশে থাক। স্যার আমি আছি, ও যদি বাড়িতে বাইরে হয় আপনাকে সাথে সাথে আমি জানা দেবো। হ্যাঁ, আমাদের অবশ্যই ইনফর্ম করবি, আমরা এখনই রওনা দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা আসেন স্যার, আসেন আসেন তাড়াতাড়ি। এইদিকে না? হ্যাঁ স্যার আসেন। এই আসেন। আচ্ছা শোন, তুই এখানে থাকবি, কোথাও যাওয়ার দরকার নাই, আমরা যাচ্ছি সামনে। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা থাক। এই এই দাঁড়া, এই দাঁড়া, এই এই চল চল বেটা, এই চল চল।
নূরজাহান বেগম খুনের ঘটনায় চরজব্বর থানার পুলিশ একজন কসাইকে গ্রেপ্তার করে এবং সেই কসাইয়ের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে চরজব্বর থানার পুলিশ। দর্শক, চলুন আমরা দেখে আসি নূরজাহান বেগম খুনের সেই রহস্যের বাকি অংশ। তুই যেমন গোস্ত টুকরা টুকরা করিস, তোর গায়ের চামড়া ছিলে আমরা টুকরা টুকরা করব। তুই সত্যি কথা বল। আর সত্যি কথা কইও, আর সত্যি বল। আর একটু হানি খাবার, আর বুকু হয়ে গেছে, একটু হানি খাবার, একটু হানি খাবার। পানি তুই পাবি, কিন্তু তার আগে তোকে সত্যি কথা বলতে হবে। বিশ্বাস করেন, আই খুন করি না, আই খুন করি নাই। তুই মিথ্যা বলছিস না? সত্যি কথা না বলিস, এক শিশির বিন্দু পানিও তুই পাবি না। কইতেছি 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 কইতেছি, স্যার আই খুন করি নাই, খুনের সাথে জড়িত না। তবে স্যার আতা ভাই, তোমার লোক এখন জরুরি কথা আছে। কি রে নীরব? এই শোনো, আজ রাইতে তোমার ওই গোস্ত কাটা বড় চাপাতিটা আছে না, ওটা আমার একটু দিবা, বুঝছো? আরে এটা দিক তুই কিরবি? আমার একটা খাসি আছে না, ওই খাসিটা কাটুম। আরে এটা তোরে করতে হইব না, আমি কইছি আই সিলা দিম। আরে না না, তোমার সেখানে নেওয়া যাবো না, আমরা নিজেই কাটতে পারুম। আচ্ছা ঠিক আছে, তুই রাইতে দোকানে আইস, বড় সাবার ইয়ার লই যাইস। ধার দিয়ে রাখো ভালো মতন। এই নীরব যে ছেলেটা আছে, ওর পরিচয় কি? ওই ওই নুরজান আবার হুলা ছোটগা হে বন্ধু। বন্ধু তাই না? মনি স্যার, আমি স্যারের সঙ্গে কথা বলছি, আপনি দেখেন আরো কিছু বের করতে পারেন কিনা। স্যার ওর আগে কি ছিল? কিছু জানি না, সত্য বলতে হবে। স্যার, আমার এতক্ষণ আটকে রাখবেন? আপনাকে আটকা রাখা হয় নাই, ভেতরে আতা কষাকে জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদের রেজাল্টের উপরে নির্ভর করবে অনেক কিছু। ইউ প্লিজ ওয়েট। স্যার, আতা কষাই বলেছে নীরব আর ওনার সঙ্গে। কি নীরব কথা বলতে পারলো? ওর সাথে আমার সম্পর্ক আছে? হায় আল্লাহ, এ কোন ষড়যন্ত্রের মুখে আমায় ফেললা তুমি? স্যার, আমি তো আসলে এই কথা। মিতু, স্যার। মোবাইলটা ওনার কাছ থেকে নিয়ে নেন। জি স্যার। মিতু স্যার। উনি থাকবেন, মোবাইল আপনার কাছে থাকবে। জি স্যার। যদি রিং আসে উনাকে দিয়ে লাউডে কথা বলাবেন। ওকে স্যার। স্যার স্যার, আমার বাসায় কি বলবে স্যার? আপনার বাসায় কি বলবে সেটা আমি ব্যবস্থা করব, আমার অফিসার ব্যবস্থা করবে, ঠিক আছে? না না স্যার, স্যার একদম বুঝুন, আমার বাসায় কি বলবে স্যার? স্যার আসুন। আরে তো আমি আসুন। নীরব, কিভাবে টুকরা টুকরা করলি বল? এটা আপনি কি করুন স্যার? আমি কেন টুকরা টুকরা করুন স্যার? তাহলে তুই আতা কষাইয়ের কাছ থেকে চাপাতি নিয়ে কি করেছিলি? মিথ্যা কথা স্যার, সব মিথ্যা কথা স্যার। আতা কষাইয়ের সঙ্গে তোর কি শত্রুতা যে তোর ব্যাপারে মিথ্যা কথা বলবে? না স্যার, আতা কষাইয়ের সাথে আমার কোনো শত্রুতা নাই স্যার। তোর সাথে পারুলের অবৈধ সম্পর্ক ছিল, যা উনি দেখে তুলে, আর এই কারণে তোরা তাকে খুন করিস। না ম্যাডাম, এটা আপনাদের কেটা কইলো? যে জানে সেই বলেছে। বল। ম্যাডাম, হারামজাদাই বহুত পেশুক আছে। স্যার, আপনি দুইটা পা ধরেন, আমি হাত ধরি, চলেন আর একটু পানিতে চুবাই নিয়ে আসি। না স্যার, আপনারা আল্লাহ পাগলের মতো আচরণ করেন। আমরা পাগল? পাগল না? না স্যার, আপনারা তো আমাদের পাগল ভাবতেছেন। তোকে আমরা সত্যি সত্যি পাগল ভিখারি বানিয়েছি। বলি স্যার, বলি স্যার, বলি স্যার, বলি ওই নূরজাহান খালার পোলা, হ্যাঁ আমার বন্ধু, বন্ধু লাগে স্যার। হ্যাঁ, আমার কাছে চাপাতি চাইছিল। হ্যাঁ, বন্ধুর নাম কি? নাম হইতেছে গিয়া হুমায়ুন, ওরফে হুমা স্যার। হুমা? স্যার, হুমা। এই বের হ। মা কে? বাইরে আয়, পুলিশ। পুলিশ?
নামে অ্যারেস্ট করে দাও নিজের মাকে টুকটা টুকটা করেছিস না আমি এই এলা চল চল বললে কি আমি আমার মারে ফিরি পাবো স্যার? আর বিচার হইলে কি আমার মার হত্যার কলঙ্ক থেকে আমি মুক্তি পাবো স্যার? তোর দৃষ্টান্তমূলক শাস্তি হলে অন্য মায়ের সন্তানেরা এই অপরাধ করার আর সাহস করবে না। বল এখন কিভাবে কি করলি? আমার মায়ের আগের ঘরের ছেলে আসছিল বেলা, আমার সৎ ভাই আসছিল, এমনি সবকিছু ঠিকই আছিল, ভাইয়ের লগে আমার কোনো ঝামেলা ছিল না কখনো। তারপর একদিন ভাই ব্যবসার জন্য এলাকার কিছু লোকের কাছে কিছু সুদে টাকা নেয়। তারপর একদিন স্যার মা ব্যবসা বাড়ায় নিতি হামিদ কাকা আর ইসমাইল কাকার সমিতি থেকে 4 লাখ টাকা লোন দিতেছে। ও আবার জমি জিরাত লিখি দেন লাগবনি? না মা, জমি জমা লিখি দিতে হইব না। কাকারা কইছে তোমার আর হুমায়ুনের সাক্ষী দেওয়ান লাগবে। ব্যবসা যখন একসাথে করবি তো একসাথে সাক্ষী দিব না কিলে দিব? হুমা তুই 1 নম্বর সাক্ষী আর মা তুমি 2 নম্বর সাক্ষী সই করবা। বেলাল ভাই টাকাটা কোন ব্যবসায় লাগাবা? কেন পুকুরে মাছ ছাড়বো, তারপর সিটাং থেকে বাঙ্গুরি মাল আনবো। ভাই আরে কিন্তু 50,000 টাকা দিবা। আচ্ছা আচ্ছা ব্যবসা বাণিজ্য করে লই, তারপর না হয় দেখা যাবে না। লোন লই ব্যবসা লাই ওই বললাই 50,000 টাকা বানতি তাই না? মা আর কি কইছনি আমার বিছানা ভাঙতে? এই তুমি মাঝখান দিয়ে হামাও কিনলেন? হ্যাঁ তোমার কথা কনে কি দরকার? যাও তুমি আর সামনেতে যাও। ওমা ওমা চুপ করো, ছোট মানুষ না হয় একটু কইছে। ওমা এইটা যে একটু সাক্ষী শুনি দেখো তো কোন দেখো। আহারে আর কাহরি দেখতাম এত দেখছি আমার ওইগুলা দিও না আমার লাগতো না সব ফরন করুন। তাহলে চলো ভিতরে যাই। আচ্ছা পুনানো টাইম দিও লাগবো লো ভিতরে। তোমার মাই সই করছে? যে কাকা ভাই ভাইও সই করছে। মাই সই করছে? যে শোনো কাকা টিয়াটা কি বাবা টিয়া অনেক লাগবো? যে কাকা ব্যবসা বাণিজ্য করুন তো এই জন্য তো লোন নেওয়া, ব্যাপারটি দিলেই তো ভালো হয়। টিয়া 4 লাখ কেন? যে যে একা দুগা তিনগা এই 4 লাখ টিয়া দিলাম। শোনো যে কাকা এই ব্যবসা ভালো করে করো, মাসে মাসে লাভটা কিন্তু ঠিক মতো দিবা। যে কাকা আপনি দোয়া করেন যেন ঠিক মতো আপনি লাভের টাকা দিতে পারি। আচ্ছা সালাম। মাসের 1 তারিখের মধ্যে দিও কিন্তু। যে ঠিক আছে। যে কি হয়েছে তোমার? কথা বলো না কেন? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কে আসো দেখো তো, তোমার ভাইজান কথা বলতেছে না। কি হইছে ভাবি? না তো কেমন যেন করতেছে। ভাই ও ভাই কি হইছে তোমার? তুমি কথা কও না কে ভাই? কি হয়েছে? ভাই মা মা দাও ভাই কেমন জানি করতেছে। ভাই কি হইছে তোমার? হ্যাঁ এই হট এই চেক করস কিলে এই কি হইছে তোর? আমার সব কিছু শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে মা। আরে কি হয়েছে মা? 4 লাখ টাকা লোন করে দিয়েছিলাম, সেই লোনের 3 লাখ টাকা আমি বাঙালি আনন্দের লেগে লাগাইছিলাম, ওর কাছে টাকা রাখতেছিলাম মা। ও আমার বাঙালি ভালো দেয় নাই, ও আমার টাকা চিট করে চলে গেছে মা। এগুলা কি কইতেছো তুমি? আমার চলে গেছে মা।
আমার টাকা সব শেষ মা, আমি কি করবো? শান্ত হও, তুমি শান্ত হও। তুমি শান্ত হও ভাই, শান্ত হও, সব ঠিক হয়ে যাবো ভাই। এত টাকা বিচারে ঘরে লই যাও, বিচার শরীর খারাপ করবো। ভাইয়ের টাকা হারাইছে না নাটক করতেছিনি? শান্ত হও, তুমি শান্ত হও, অসুস্থ ধরো হয়ে ধরো, যাবে। তুমি বাইরে ঘরে লয়ে যাও। ঘরে যায়, আমি কি করবো মা? ভাই, আমার তো সব তুমি একটু শান্ত ভাই, হও। তুমি শান্ত হও ভাই। আচ্ছা, মিয়া ভাইয়ের টাকা কি সত্যি হারাইছে না নাটক করতেছে? ও শেফালি, তুমি এগুলা কি কও? বেল্লাল ভাই এরকম করতে পারে না। হ্যাঁ এমন করতেছে কেন জানো না? তুমি যে 50,000 টাকা চাইছিলে ইল্লাই। না না, আর বিশ্বাস হয় না, বেল্লাল ভাই এরকম লোকই না। তুমি তো বোকা মানুষ। আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি দেয়ালে কান পাতি রাখো। ভাই ভাবি ফিসফাস করে কি কয় তুমি শুইনো, তাইলেই তো বিশ্বাস হইব। আচ্ছা ওকে, আই ফোন দিয়া। কাকা, আসসালামু আলাইকুম। আসসালাম। ও বেল্লাল, জি বউ, জি জি জি। তুমি যে আত্মনে এতগুলো টাকা নিলা, তো অন্তর টিয়া তো দেন লাগবো। যে কা টেয়া তো দেওয়ানি লাগবো, কিন্তু আপনি তো জানেন যে ব্যবসার লাই টেয়া নিছিলাম, সে ব্যবসা তো লস খাইছি। আরে লস খাইছো তো আই কি করম? শোনো, জি টিয়া দিছি লাভের লাই, জি লাভ করলে ব্যবসায় খাটাইলে আর লাভ হইতে না। জি। এখন লাভটা তো দিবা, গেছে তো 2 মাস। যে কাকা, লাভে টেয়াও যে দিব এই উপায়ও আমার এই মুহূর্তে নাই। ইসমাইল যে কই গেল? দিয়া ইতানি কি কয়? কি সমস্যা কি? টাকা তো লাভের টাকাও দেওয়ানের আমি তো আই কই কি হনো জি। পুষ্কনিটা আর নামে লিয়েটা। কাকা, তো আমার নামে না, মায়ের নামে। আরে একই তো হইলো। হ্যাঁ? পুষ্করি তোমার মায়ের নামে, তোমার মায়ের স্টেমে দস্তখত আছে না? আছে না? নাইলে কিন্তু খেস করিলাম। না না কাকা, কেস করেন না। আমি আমি মায়ের লাগে একটু কথা কয়ে লই, আসল টাকা দিতে না পারি, আমি সুদের টাকাটা কিছু দেওয়ানোর চেষ্টা করুন। হামিদ ভাই, এই টাকা পয়সা খুব সহজে দিবে না, তার চেয়ে আমরা পুকুরটা দখল করে নিয়ে নিই। করিলা? হ্যাঁ করিলা? এটাই না ভালো। ওই কাকা, পুকুরটা দখলে যায় না, আমারে কয়টা দিন সময় দেন, আমি আমি সুদের টাকাটা ব্যবস্থা করতে পারি। আরে কিসে কয়টা দিন করো? কয়দিন? এই 7 দিন সময় অন্তত ওকে দেন, ব্যবস্থা করে দেখি। না না, 7 দিন দিবে না তোরা, আর টাউট খুব টাউট। টাকা পয়সা দিবে না। না রে ভাই, আমি টাউট না, আমারও তো আপনারা চেনেন, আমি টাউট না, আমি যথাযথ চেষ্টা করব। মা ভাই ওদের সাথে একটু কথা কয়ে নেই। বুঝছি, আমি বুঝছি। অন হনো 7 দিন বাদে কিন্তু যদি টিয়া না দিতা আই খেস করে দিন। কি গো, তুমি দয়াল ধরে বা দাঁড়ায় কি ভাবতেছো? ঘুমাইবা না? চলো ঘুমাইবা, কাপড় চোপড় ছাড়ো। বৌরে, আমার আমার কিছু ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না। আমি যখন কি করবো, আমি আমি কিছু বুঝতে পারতেছি না। এত টেনশন করলে তো হবে না। কি করুম, টেনশন তো আইসা পরে নেবো। এতগুলো টাকা আমি কিভাবে ফেরত দেবো? লোনের টাকার জন্য পাবো, আমার লোন দিয়ে আছে, অপমান অপদস্থ করতেছে ওরা। তাহলে কি করবো? এর সাথে আমার মরণ অনেক ভালো নেবো। আল্লাহ আল্লাহ কেন যে আমার এই শাস্তি দিতে তো জানি না। আমি তো জীবনে কোনোদিন কারো ঠকাই নাই, কেন আমি ঠকলাম রে বউ? কেন এমন কথা করো না তুমি। ভালো লাগতেছে। ঘুমাইবা, চলো। এত টেনশন করলে হবে না, তুমি অসুস্থ হয়ে পড়বা। তুমি অসুস্থ হয়ে যাবে, চলো ঘুমাইবা, চলো। চলো, তুমি এত কান্নাকাটি কেন করতেছো? এত টেনশন করলে সব ঠিক হবে। ঘুমাইবা, চলো। স্যার, ও বলতে আমি সব শুনেছি। এরপরে কি হচ্ছিল বল? পরিবারের মধ্যে এক বিশাল ঝগড়া শুরু হয় স্যার। তারপর আস্তে আস্তে আমরা সবাই বেলার বাইরে সাইড করতে থাকি।
তারপর একদিন স্যার কিরে মা টাকা পয়সা যে লিলি কোনো খোঁজ খবর নাই শুধু দেশ না কি খবর টাকা পয়সা কি আমি নিছি নাকি চাচা তুই নিস নাই কয় কি ওই মিয়া তুমি নাও নাই মানে সাক্ষী হস নাই সই করিস নাই তুমি এখন নবীন ছিল না তোর ভাই আসিল না আসিল তো চাচা কথা কসকা মাই কইছিল সাইন দিতে মাই করছিল তো এক কাম কর তুই কালকা তোর মায়েরে লইয়া তোরা কয়জনে মিলা রেজিস্ট্রি অফিসে আই রেজিস্ট্রি করে তোমার ভাই কি জায়গা জমি সব নিয়ে গেছে হ্যাঁ উল্টা পাল্টা কথা বলো তোমার মারে নিয়ে কালকে আসবা বাদ দে হ্যাঁ কালকে রেজিস্ট্রি অফিসে আই রেজিস্ট্রি করে চাচা আমি একটা ব্যবস্থা করতেছি ব্যবস্থা করতেছ তো যা ব্যবস্থা এতদিন ঘোরাঘুরি করতেছ কি সমস্যা কি হ্যাঁ মিয়া আচ্ছা আমরা এই দুর্বল ভাবছো নাকি হ্যাঁ এই ইসমাইল কথা কম কর ফোন আরে পানি মধ্যে ফালাই দে হ্যাঁ দরকার নেই এই করি মাছের খাওয়াই দে একদম মাছের খাওয়াই দেবো না চাচা আমি ফোন টাকা নিশ্চয় আমরা সুবিধা মানুষ টাকা দিলে আদায় করণের সব ধরনের ব্যবস্থা কিন্তু করে রাখছি টেম্পে সই রেখে দিছি না টাকা ঠিকঠাক দিয়ে দিবি না এলে বউ বাচ্চারও কিন্তু খবর পাবি না মা কিসে মা হামিদ কাকা আর ইসমাইল কাকা আমালে খারি রাস্তায় আটকায় অপমান করে কয় যে পানি ফালাই দিব মাছের দিয়া খাওয়াইবো তা আই কিতাম মা তোমার যে জায়গাটা আছে তুমি ওইটা বেচে ঋণটা শোধ করলেই তো পারো আই আর জায়গাখান বেশি আর তোমরা আরে লাত্তি মারি গর্তন বাইর করে দাও হ্যাঁ আই গান করতাম না হ্যাঁ মা বেলাল ভাই তো জীবিত নাই ওনার সয় সম্পত্তিতে কি হইব মা তুমি ওনার সয় সম্পত্তি বেচে ঋণটা শোধ করো না মা আমি তো আর পারতাছি না বাবা বাবা হ্যাঁ না ভালো খোলাইন হ্যাঁ হ্যাঁ কি করি খাইব এই তুই তো বাসি আসস তুই তো কাম কাজ করে খাইতে পারবি তোর জমি কান বেশ আমি কেমনে জমি বেচুম আমি পাইছি একটুখানি জমি মা মা তুমি একটা ব্যবস্থা করো না মা আমি তো এমনি আর পারতাছি না মা মা আপনার ছেলে তো রাইতে ঘুমায় না সারা রাত ধরে টেনশন করে আপনার ছেলে যদি এখন বেলাল ভাইয়ের মতো স্টক করে আপনার জমি পয়সা দেন আপনার জমি তো আঙ্গুরি জমি এই তুমি আঙ্গ কথার ভিতরে হামাও কিলে আমরা ফ্যামিলি মানুষ কথা কইতে আছি তুমি এর ভিতরে হামাও যাও এতজন জলে যাও না তোমার বাপের বাড়িতে জমি আনি বেশি দাও আমার বাপ তো জমি দিবে না বাপের বাড়িতে জমি আনি দিতে হেলবে না তাই না খারাপ হয়েছে কিলে যাও সকে জানতে মা তাহলে কি তুমি জমি দিবা না না আই জমি দিতা আমি যে কখন কি করি কোনো ঠিক নাই এটা মনে রাখবা এক পোলারে খাইছস তুই আরেক পোলারও খাবি তুই জমি লয়া কবরে যাইস দাদা কি হাইবি তুই আম দেয়া আছে হ্যাঁ আরে তোরা অলওয়েজ যে কাম করতে আসস আর দুই দিন পর আইছর পিস্তা ধরি দে তোর যা আরে লাত্তি কুতা দিবি না এলে তো আমি জমি দেই না জমি আমার তুই একটা খাড়াইস বুড়ি আই কাটা যা হাইবি তুই করগা জমি লয়া তুই কবরে যাইস আই জমি লে খবরও জান তো তগো জমি দিতাম নয় বুবু তুমি আহো ভিতরে আহো আই বইতাম আইনো আটকে আদে আই চলি যাইয়ে আচ্ছা বুবু তুমি কয় টাকা পাবা আমার কাছে কত কও কয়টা হাই তুই কো ৬০,০০০ ও ৬০,০০০ টিয়া বুঝি টিয়ানো না আরে বুবু ৬০,০০০ টাকার লেগে তুমি এই ছোট ভাইটারে এমনি ভাবে অপমান করবা এ কিচ্ছি তুই আমার টাকা দেস না কিলে তুই বড় বোনের টাকা দেস না আমি দিমু না তো কই নাই দিমু তোমার টাকা আমি পাই করে শোধ করে দেব আমাদের একটু সময় দাও এখন আই অত কথা বুঝি না তুই আর আজকের মধ্যে আর টাকা দিবি নাইলে আই বাড়িঘর সব ভাঙ্গি লই যাব বুঝছো বুবু আমি তোমার ছোট ভাই
এই বাড়ি খাল তুমি লয়ে যাবা, আমি থাকুম কই? ওমা কাউলা করার সময় তো খুব মিডা মিডা কথা কই কাউলা করে লই গেছো দেখতে আদি আর এই জমি আই বারে বাসে কতটা বেচতাম তুই জানা কত হত্যায় করে দিছি। বউ আমি এখন টাকা দিতে পারবো না। তুই টিয়া দিতে হারবি না? না পারবো না। টিয়া কেমন করে লোন লাগে হিগা নাই ভালো করে বুঝি বুঝছস? আচ্ছা যাও চেষ্টা করে দাও। বাবু আমরা কিন্তু বাবা অপমান হইতেছে। এ সারা সরু মানুষের মতো থাকবি বুঝছস? আমরা ভাই বোন কথা কই তুই এমনি তো হামাত কিল্লাই হ্যাঁ কিসের অপমান? অপমান হতে ওরা যাবে না, ছোট মানুষের মতো থাকবে। আপনার বাপকে অপমান করছে কিলে? হন আটটি হাত দিলে আই কোনো অপমান করতাম না, নাইলে আই মানুষ লই আই এই ঘর দুয়ার আমি সব ভাঙি লই যাম। আরে বুবু মানুষ লই আইবা, যাও যাও কেন দেহি তোমার ওই মানুষ আমার কি করতে পারে, যাও দেহি। দেখো ঠিক আছে আই দেহি কেমনে আই ঘর ভাঙি লই যাম তুই দেহি। আল্লাহ দেহ তুমি কি করতে পারো তাই দেহ। বাবু পুরা হয়ে গেছে না? হয়েছে কত এমনি মরে যাবো, এতে গলা শুধু মারি হালাই। হ্যাঁ রাস্তাঘাটে ধরে মেরে ফেললে তো হয়। কোনো দোষ নাই, তাছাড়া হুমাও তো ইদানিং দেখতাছি খুব বুবুপুরে পছন্দ করে না তো। খালা আমি হুমার লগে কথা কয়ে লই, তারপর সুন্দর করে একটা প্ল্যান কইরা তারে দাউড়ে ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চ। হুমা তুই কি আর কথা বিশ্বাস করছিস কেন? কেন চাচা? কেন চাচা কি কইছি না টিয়া দিবি নাহলে আমি চালাই দিব কইছি। তুমি শোনো নাই, এসে শোনো নাই, টাকা দাও না, কি সমস্যা কি? গুরুত্ব নাই কে? গুরুত্ব দেয় না। এই যে মুরব্বী আই আনারে টা দেখি অপরাধ করছি নি? আর হুতেতে আনিছে হাতে দিব টিয়া আই কি লাই দিতাম। ও হুতে তুই তো আর হুত ইসলামে সই করছ? হয় চাচা। শোন হুতে মায়ে পরামর্শ কইরা কত তাড়াতাড়ি আমার টিয়া একদিনের মধ্যে ফাটাই দিবি, না ফাটাবি ব্যবস্থা আমি করি। মনে থাকে জানো? আয় দেখছো তোমার কি কিগুলা ভাল লাগে? মাছ বেচলা টাকা কই? ওই টাকাটাও তো দিয়ে দিলে পারতা। ওরা আমার রাস্তাঘাটে আটকায় খালি অপমান করে, তোমার কি এগুলো ভাল লাগে? হুমা তুই আয় ভিতরে আয়। বাড়িতে যাবো না, তুমি আহত তাড়াতাড়ি। ওই যে বেল্লাল ভাই ওই হামিদ কাকার কাছ থেকে সুদে 4 লাখ টাকা নিয়েছিল না? ও তা কি হয়েছে? ওই টাকার লেগে আমার খালি রাস্তাঘাটে আটকায়, যখন সামনে পাই তখনই অপমান করে, আবার কয় মাছ দিয়া বলে খাওয়াই দিব। তাইলে তো খুব সমস্যা। আচ্ছা হুমা তোর মায়ে যদি না থাকে? আমি ঠিক বুঝবার পারলাম না। আরে তোর মায়ে যদি না থাকে তাহলে সব সম্পত্তির মালিক তো তুই হইবি, তাই না? তোরাই হইবি, তোরা 2 ভাই। তাহলে কি করতে হইব? আমি কোনো চিন্তা করিস না, আমি সমস্ত প্ল্যান তৈরি করে তোরে খবর দিব, সেই মতো কাজ করবি। হ্যাঁ যা, চিন্তা করিস না, যা যা। শোনবেন না আজ রাইতেই তোর মায়েরে শেষ করে ফেলা দিন। কিন্তু আব্বা সেদিন না ফুপুর লগে ঝগড়া করলেন, যদি আবার পুলিশ টুলিশ ধরে? পুলিশ শোন, লাশটা মাইরা 5টা টুকরা করবি, আর ওই হামিদ আর ইসমাইল আছে না, হ্যার জমিতে ফেলে আসবি। তারপর পুলিশ ভাববো ওই ইসমাইলি আর হামিদি ওকে খুন করছে, তারপর হাতে ধরে নিয়ে যাব। তারপর সব শেষ হয়ে গেলে তুই জমি বেচে তোর ঋণ শোধ করে দিবি, আর বাকি যে কয়টা টাকা থাকবো জামাইরে কয়টা ভাগ দিস আর ওই নয়নরে দিস, বুঝছস? আসল কাজটা শেষ হওয়ার পর কেউ তোরা বাড়িতে থাকবি না, যে যার মতো একটু সাবধানে গা ঢাকা। তোর ওই কাকা আছে না, কি নাম? কসাই। কসাই সেই কাকার কাছ থেকে চাপাতি লমু। হ্যাঁ চাপাতি লয়ে আসবি, আর ওই চাপাতি দিয়ে মামা আমার জানি কেমন
আরে ভাগিনে সাহস রাখ, সাহস রাখ। সাহস না রাখলে ওই ঋণ তোরে খাইয়া খাইবে। ঋণটা শোধ কর, বুক ফুলিয়া চল। আসল আমার ওই চিটাগাং একটা কাম আছে, আজকে রাতের ট্রেনেই চিটাগাং যাব। হ্যাঁ, এটা তোর সাবধানে কাম করিস। আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে, সালাম। আমি যে ভুল করছি স্যার, আমার ভুলের কোনো সীমা নাই স্যার। আমি আমার মারে হত্যা করছি স্যার। ছি, তুই জঘন্য খারাপ মানুষ, জঘন্য জঘন্য খারাপ মানুষ। তোর যদি বিচারের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি না করতে পারি, তাহলে আমি আমার বিবেকের কাছে দায়ী থাকবো, আমি আমার ইউনিফর্মের কাছে দায়ী থাকবো। আমি চেষ্টা করব যেন তোর সর্বোচ্চ শাস্তি হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। অপরাধী যত চালাকি করুক না কেন, এই পৃথিবীতে এই প্রকৃতি কখনোই তাকে ক্ষমা করবে না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ। লতা হার্বাল, আপনার বিশ্বস্ত পণ্য।